এবার দেখবো এই কোশ্চেনটা। তো এখানে বলেছে একটা টিভির দাম আছে, মানে মার্ক প্রাইস আছে 14,500, আর এসপি মানে সেলিং প্রাইস আছে 10,000। ওকে, তাহলে দুটো ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কনসিকিউটিভ, একটা আছে 10%, তাহলে অন্যটা কত? আচ্ছা, তাহলে এই কোশ্চেনের প্রথমে আমি দেখি কতটা টোটাল ওভারঅল ডিসকাউন্ট কত হয়েছে। 14,500 টাকার জিনিস 10,000 টাকায় বেচেছে, তার মানে কত টাকা ছাড় দিয়েছে? 4,500 টাকা। তাহলে এটা পার্সেন্টেজ কত হবে? ডিভাইডেড বাই এমপি। 14,500 তে এতটা ছাড় দিয়েছিল, রাইট? তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ। এটা কত আসছে? 5 9 45, এখানে হচ্ছে 5 2 9। এটা হলো তাহলে 900/20। আমি অ্যাপ্রক্সে 29টাকে 30 করে নিলাম। ওকে, তাহলে আমার সুবিধা হবে। এটা করলাম, তাহলে হচ্ছে আমার 90 আর 3 3 9, মোটামুটি 30% আমার আসছে। এবার আমি 29টাকে 30 করেছিলাম, তাহলে নিচে যেটা আছে ওটাকে আমি একটু বাড়িয়েছি, তাহলে আনসারটা কম এসছে। তাহলে নেট বা ইফেক্টিভ ডিসকাউন্ট 30%-এর থেকে আরেকটু বেশি হবে, রাইট? প্লাস দিয়ে রাখো। ওকে, এবার কনজিকিউটিভ ডিসকাউন্টের ফর্মুলা আমরা জানি, যদি এ পার্সেন্ট আর বি পার্সেন্ট থাকে তাহলে ডিসকাউন্ট কত হয়? এ প্লাস বি মাইনাস এ বি বাই 100। তাহলে এ প্লাস বি করে তার থেকে কিছুটা মাইনাস হচ্ছে। এবার অপশন গুলো একবার চেক করি, কোনটায় নেট বা এফেক্টিভ আমার 30 থেকে একটু বেশি আসছে দেখুন। তো 23 আছে, 20 আছে, 27 আছে, 27। আচ্ছা, 27 আর 10 যদি নেই তাহলে হচ্ছে 37। 37 মাইনাস সামথিং, ওটা মানে 27, 37 হলো। মাইনাস দিয়ে 27 × 10/100, এটা করব। তাহলে এটা কত হচ্ছে? 2.7, মানে মোটামুটি 34 থেকে 35-এর রেঞ্জে থাকছে। তাহলে 27টা আমার হবে না। 20 আর 23 আছে, এবার 20 আর 10-এ কত? 30। 20 আর 10-এ 30 পেলাম, আর 20 × 10/100 করলে মাইনাস করবো, তাহলে 30-এর থেকে কম হয়ে যাচ্ছে, তাহলে এটাও আমার হবে না। তাহলে কারেক্ট আনসার আমার হতে পারে অপশন নাম্বার এ। 23 আছে, 23 আর 10-এ 33, আর 23 × 10 ডিভাইডেড বাই 100, মানে মোটামুটি 2 আসছে। তাহলে 33 - 2 31 এর আশেপাশে আমার আনসার আছে। তাহলে অপশন এলিমিনেট করে বুঝে গেলাম অপশন এ আমার আনসার হবে।